ঘটে গরম চা আপনারা খেতে পারেন, স্বাদটা কিন্তু দারুণ। আমার জীবন প্রথম একবার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। হয়তো ভিডিওর প্রথম টুক দেখেই অনেকে বুঝে গেছেন, আর যারা না বুঝছেন তাদেরও সমস্যা নেই, আমি পুরো ভিডিওটা দেখাই। ছোট্ট একটা ভিডিও, কিন্তু আশা করি সুন্দর। বিষয়টা হচ্ছে কুয়াকাটা গিয়ে আমরা একটা চা খাইছি, আমার কাছে খুবই সুন্দর লাগছে, তাই আজকে ভিডিওটা শেয়ার করা। এই চাটার নাম আসলে ঘটি গরম। ঘটি গরম বিভিন্ন জায়গায় হয়তো আরও বিভিন্ন নাম বলে, কিন্তু এই মামার কাছে আমি জিজ্ঞেস করলাম, সে বললো ঘটি গরম। দেখুন এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট ওই হাঁড়িতে আসলে চা দেওয়া হচ্ছে। চাটার খুব প্রচুর পরিমাণে জ্বালানো হচ্ছে আর পুরানো হচ্ছে, যার ফলে চাটা কিন্তু এত স্বাদ আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনারা আসলে আমার সাথে থাকতেন তাহলে সময়টা অনেক এনজয় করতে পারতেন। আমি ছিলাম, সাথে জুয়েল ভাই ছিল, আমার পার্শ্ববর্তী চেনা জানা খুব ভালো একটা লোক, যে আমার সাথে এই আড্ডায় অংশীদারি ছিল। এখানে দেখেন ছোট ছোট মাটির হাঁড়ি, আর এই হাঁড়িতে কিন্তু আসলে চাগুলা আমাদের পরিবেশন করছে, যা খেতে খুবই সুন্দর। এখান থেকে প্রথমে চাটাকে খুব পরিমাণ হিট দিছে, যেটা আসলে আপনাদের দেখাবো। দেখেন আমার সাথে সাথে যে এগুলো এখানে কত সুন্দর আগুনে হিট দেওয়া যেতেছে, আর চাটা এখানে কিন্তু জলটাকে পোড়াইতেছে, সেই পরিমাণে গরম হিট দেওয়া হচ্ছে। ওই হাঁড়িটা গরম দেওয়ার পর আবার এখানে সে ডুবানো হচ্ছে, যাতে চাটা আরও হিট হয়। তো চাটা টোটালি কিন্তু খেতে খুবই মজা। আপনি একটু চিন্তা করে দেখেন যে নদীর পাড়ে বসে, একবারে সমুদ্রের তটে বসে যদি আপনি এরকম সুন্দর চা খাইতেছেন আর সাথে সমুদ্রের গর্জন শুনতে আছেন, ব্যাপারটা কত সুন্দর আসলে, যেটা আমরা আসলে এনজয় করছি, খুবই এনজয় করছি। এখানে চাটা গরম করতে আছে কিন্তু বারবার হিট দিয়ে। ভিডিওটা আরও বড় করতে পারতাম যদি অনেকবার আসলে হিট দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে আপনাদের দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হবে, হয়তো আপনারা বিরক্ত হবেন, তাই কিন্তু ছোটো করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। কিন্তু এই হিটটা কিন্তু আরও বেশি সময় দিয়েছে, প্রায় 10 মিনিট, আর আমার ভিডিওটা 5 মিনিটের একটু বেশি। এখানে দেখেন এত পরিমাণ হিট দেওয়া হয়েছে চাটাকে, যাতে আপনার হাঁড়িতে যে চা তোলা হয়েছে অনেক বুটবুটি উঠতেছে, আর এই নিচে কিন্তু হিট দেয়। আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা এই ঘটি গরম চা খেতে পারেন। চার রেট ছিল 20 টাকা করে মাত্র। তো 20 টাকায় খুব ভালো একটা চা, আপনি 5 টাকা দিয়ে বাইরে চা খাইতে পারবেন, 10 টাকা দিয়ে চা খাইতে পারবেন, কিন্তু খুবই অল্প প্রাইস। 20 টাকা তো আসলে বেশি না, 5-10 টাকা যে ক্ষেত্রে আপনি সাধারণ চা খাইতেছেন, এই যেটা যদি আপনি 20 টাকা দিয়ে খান তাতে আহামরি কিছু আমার মনে হয় না। তো গাছ আপনারা যারা কুয়াকাটা আসবেন বা বিভিন্ন চরে যাবেন, বিচে যাবেন, তারা কিন্তু এই চাটা অবশ্যই খাবেন, কারণ বিচে বসে চাটা খাইতে কিন্তু খুবই ইন্টারেস্ট আর খুবই মজাদার। সমুদ্রের গর্জনের সাথে সাথে চাটা খাওয়া, সেই বাতাস খুবই ভালো লাগছে। এমনিতেই গরমের দিন, তাই সমুদ্রের কাছে বসে এই চা খাওয়াটার মজাটাই আলাদা। আর এখানে দেখেন একটা আলাদা দুধের মতো একটা পাউডার দেওয়া হচ্ছে, আসলে দুধ পাউডার। আমি জিজ্ঞেস করছিলাম, বললো দুধ পাউডার। এই পাউডারটা কিন্তু খেতে খুবই মজা, এটার জন্য হয়তো স্বাদটা একটু বেশি ছিল। আর হালকা একটা বিট দিছে, বিট লবণ না, এটা বিট চিনির মতো জিনিসটা, সেটা অনেক ভালো, খুবই ইন্টারেস্ট ছিল, যার ফলে চাটার স্বাদ হয়তো আরও অনেক গুণ বেড়ে গেছে। আর সবথেকে বেশি কথা হলো কি জানেন, যে চা যদি হিট না হয় করা, তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না, আমার যতটুকু জানা। আপনারা জানেন যে আসলে আপনাদের দ্বারা কেমন হইলে চা ভালো লাগে। তো এখানে চাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। যারা বিচে আসবেন রাতে বসে অবশ্যই 1 কাপ চা খাবেন। দোকানে চা খাওয়ার থেকে এখানে বিচে এসে চা খাওয়া কিন্তু অনেক স্বাদ। ভাই, আপনার কি সবগুলো চেক করেছে, এটাও করেন, কেমন লাগে চা চমকে বলেন। জল ভাই ফাইন টেস্ট, তাহলে আমি খেয়ে দেখি। ঘটে গরম চা আপনারা খেতে পারেন, স্বাদটা কিন্তু দারুণ। আমার জীবন প্রথম একবারে,
জুয়েল ভাই এর আগে খাইছেন কয়বার? 2বার। জুয়েল ভাই 2বার খাইছেন, তো আমি কিন্তু একবার ফার্স্ট টাইম। যারা বিচে আসবেন তারা এই চা অবশ্যই খাবেন। আর গাইস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। গরম আছে সেই হচ্ছে না, পিঠটা ভালো হয়েছে আর চাটাও খেতে ভালো। তো আপনি বিচে দাঁড়াইয়ে রাত্রেবেলা চা খাচ্ছেন আর সমুদ্রের গর্জন শুনতে আছেন, ঢেউর গর্জন শুনতে আছেন, কেউ তার চা খাইতেছেন একবারে কাছে সমুদ্র। খুবই একটা ফিলিংস আর খুব একটা ভালো লাগে। যারা আসলে এটা না দেখছেন তারা বুঝবেন না, এরকম সমুদ্রের কাছে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, সত্যি ভালো।